বাঙালি হিসেবে আমাদের একটা ব্যাপার আছে যে বিদেশি জিনিস খুব ভালো লাগে আমাদের। শাওনের সাথে অফ স্ক্রিন যেরকম প্রেম করি ওটা যদি অন স্ক্রিন দেখাতে পারতাম খুব মজা লাগতো। খুবই ভালো লাগে যখন এভাবে মানুষ কোনো এন্টারটেনমেন্টের উপরে ভরসা রেখে আসে হলে, এবং এটাই তো উচিত। একটা ভালো সিনেমা মুক্তি পাবে, সবাই দেখতে আসবে। এজন্য আমি চাই যে আমাদের বাংলাদেশের সিনেমাও এরকম সুন্দর সুন্দর সিনেমাগুলো অফ টাইমে আসুক, যাতে সবসময় খালি আমরা ঈদের দিকে তাকিয়ে না থাকি বিভিন্ন সময়। কারণ ভালো সিনেমা হলে মানুষ দেখবেই, সেটা যতই যেমন টাইমেই আপনি দেন না কেন, ভালো সিনেমা হলে যে কোনো টাইমে আসবে। এবং আমার মনে হয় যে অফকোর্স স্পাইডারম্যান তো ছোটবেলার থেকে দেখে আসছি এবং ফেভারিট সুপারস্টার সুপার হিরো। সো স্পাইডারম্যান আজকে আসার আগে আমি ওকে বলছি, শুনো তুমি এখন বসে বসে সবগুলো রিক্যাপ দেখবা, আগে কি কি হয়েছে সব দেখবা, সব বসে বসে দেখো, হলে আমাকে ডিস্টার্ব করবা না যে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে। উই আর এক্সাইটেড অ্যান্ড এটাই ভালো লাগছে যে সবার আগে বাংলাদেশে দেখা যাচ্ছে, আর সেটাও আর আগে আমরা 2 দিন আগে প্রিমিয়ার দেখতে পাচ্ছি, সেটা তো আরও মজা লাগছে। তো এক্সাইটেড অনেক। এইটা আসলে আমি বলবো যে এখানে দুইটা বিষয়। এক হচ্ছে আমাদের ছেলেরা মেয়েরা যারা কাজ করছে, ইয়াংস্টার, দে আর ভেরি স্কিল। অরেলস মার্ভেলের মতো প্রোডাকশন হাউসের সাথে তাদের কাজ করার সুযোগ ছিল না। এখন শুধু আমাদের যতটুকু করতে হবে, তাদেরকে একটা সুযোগ করে দিতে হবে বাংলাদেশে বিগ স্ক্রিনে কাজ করার জন্য। আই থিঙ্ক একটা মার্কেটেরও ইস্যু থাকে। আমাদের মার্কেট তুলনামূলক অনেক ছোট, সেই অনুযায়ী আমাদের বাজেট কম। অ্যান্ড আই গেস এই ধরনের কাজগুলো করার জন্য বিশাল একটা বাজেট লাগে। আমরা যখন এটা ক্রিয়েট করতে পারবো, এই মার্কেটটা ক্রিয়েট করতে পারবো, ওয়াই নট বাংলাদেশে কেন এমন হবে না? অফকোর্স হবে। কারণ আমার কাছে আমার মনে হয় পাশের বাড়ি তো চলে যাই মাঝে মধ্যে, আমরা চলে যাই পাশের বাড়িতে। সো ওইটাই আসলে বন্ধ করতে হবে, এদেরকে সুযোগ দিতে হবে। ওরা আসলে আমাদের জন্য অনেক বেটার অপরচুনিটি নিয়ে আসতে পারবে। ইউ নেভার নো, ওদের হাত ধরে বাংলাদেশে বড় বড় প্রোডাকশন হাউস চলে আসতে পারে। আমার মনে হয় যে আমরা বাঙালি হিসেবে আমাদের একটা ব্যাপার আছে যে বিদেশি জিনিস খুব ভালো লাগে আমাদের। তো বিদেশ থেকে ওই কাজটা করিয়ে আনা হয়েছে, বিদেশের ওই ডিওপি এসে করেছে, বিদেশ থেকে কাপড় এসেছে, বিদেশ থেকে গয়না এসেছে, এটাকে আমরা অনেক বড় করে দেখি। বিদেশি জিনিস সেল করা খুব ইজি বাংলাদেশের মার্কেটে, এটা আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দেশি যারা ক্রিয়েটার আছে, দেশি আর্টিস্ট আছে, দেখেন যখনই একটা বিদেশি আর্টিস্ট বাংলাদেশে আসে, যেই পরিমাণ মার্কেটিং এন্ড যে পরিমাণ ঢাকঢোল বাজতে থাকে, বাংলাদেশি একটা আর্টিস্টের কনসার্ট কিংবা একটা বাংলাদেশি আর্টিস্টের যে কোনো কিছুতে এত ঢাকঢোল কে বাজায় যদি কিনা ঘটা করে বাজানো হয়। আর এমনি বিদেশি কেউ আছে শুনলে এটা অটো মার্কেটিং হতে থাকে সবার থেকে। সো এইসব জিনিস আসলে নিজের দেশপ্রেম থেকেও করা উচিত কিছু কিছু জিনিস, আর কিছু কিছু জিনিস হচ্ছে যে অবশ্যই নিজের সম্পদের উপরে, নিজের ট্যালেন্টের উপরে ভরসা রাখা উচিত আমাদের। আমার মনে হয় কথাবার্তা হচ্ছে হলে একদম বিদেশি প্রজেক্টেই পাবেন, বিদেশে গিয়ে শুট করে আসবো। সো যদি এমন কিছু হয় ডেফিনেটলি জানাবো। খুবই কাজ করতে চাই শাওনের সাথে, একটু শাওনের সাথে অফ স্ক্রিন যেরকম প্রেম করি ওটা যদি অন স্ক্রিন দেখাতে পারতাম খুব মজা লাগতো। দেখি যদি কোনো ডিরেক্টর কিংবা কেউ আমাদেরকে নিয়ে ভাবে তাহলে তো ভালোই হয়। মজা হবে শাওনের সাথে যদি একটা বড় স্ক্রিনে কাজ করা যায়, আমার ভালোই লাগবে। আমারও সেম হিয়ার।